বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কিতাব পাওয়ার পরে তিনি হেরা গুহা থেকে বের হয়ে গেছে। এবার মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে কোরআনের বাণীগুলা কোরআনের আদেশগুলা মানুষের সামনে তুলে ধরে। ওই সময় সারা মক্কার কাফিরেরা একদিকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একদিকে আল্লাহর কিতাব নিয়ে দাঁড়ায় গেছে। বলা হয় কোরআন প্রচার করতে গিয়ে যত প্রকার সহযোগিতা লাগে আবু তালেবের পক্ষ থেকে বিশ্ব নবীকে আবু তালেব নিজে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কাফেরেরা প্রস্তাব দিয়েছে যে আবু তালেব, আপনি আমাদের একজন সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, মক্কায় আপনার অনেক সম্মান আছে, আমরা আপনাকে অনেক সম্মান করি, মূল্যায়ন করি। ও আবু তালেব, আপনার দিকে তাকায়া আপনার ভাতিজা মুহাম্মদকে কিছু বলতে পারি না। তবে এবার শুনুন, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আর সম্ভব না, হয় আপনার ভাতিজাকে থামান, আর না হয় যদি না থামাতে পারেন আপনার ভাতিজাকে আমাদের হাতে উঠায়া দেন। আবু তালেব রাসূলকে ডাক দিয়ে বলে, ভাতিজা, মক্কার কাফিরেরা আমাকে এই প্রস্তাব দিয়েছে, হয় তোমাকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখা, আর না হয় তোমাকে তাদের হাতে উঠায়া দেন। রাসূল ডাক দিয়ে বলে, চাচা আপনি কি বলেছেন? আবু তালেব বলে, আমি কিছুই বলি নাই। বিশ্ব নবী বলে, চাচা শুনেন, এবার আমাকে যেটা দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব না, অর্থাৎ আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দেন, এটাও যদি সম্ভব হয়, আমি যে আল্লাহর বাণী পৌঁছানো মানুষের দ্বারে দ্বারে এক মুহূর্তের জন্য আমি বিরত থাকতে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার আপনারা একটু চিন্তা করুন তো, যে ব্যক্তি দ্বীন প্রচারের জন্য এত সহযোগিতা করেছে, আর আল্লাহর নবীর সাথে দীর্ঘ 40 বছরের সম্পর্ক, আল্লাহর রাসূলকে চেনার আর বাকি নাই, সেই ব্যক্তি পর্যন্ত হেদায়েত পায় নাই। মৃত্যুর সময় আল্লাহর রাসূল যখন শুনলেন তার চাচা মৃত্যুর শয্যায় অবতার, আল্লাহর রাসূল দৌড়ে গেলেন। বিশ্ব নবীজি রাসূলের চাচার মৃত্যুর সংবাদ শুনে, মৃত্যুর শয্যায় শুয়ে আছে এই কথাটা শুনে নবীজি আর থাকতে পারলেন না, দৌড়ায় চাচার কাছে গেছে। সাথে একজন সাথী নিয়ে গেলেন। সাথী নিয়ে যায় আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, চাচা, সারাটা জীবন কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আপনার যে সহযোগিতা রয়েছে, ও আমার চাচা, মৃত্যুর সময় আপনি অন্তত আপনি এই শব্দটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, বাকিটা আমি বুঝে নিব। মৃত্যুর সময় আবু তালেব এইভাবে বিশ্ব নবী তার চাচাকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু পাশেই শয়তান বসা আবু জাহেল ডাক দে বলে, আবু তালেব, এইবার যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাওয়ার পরে মৃত্যুর পরে মক্কাবাসীরা অলিতে গলিতে আলোচনা করবে যে আবু তালেব সারা জীবন কালেমা পড়ে নাই, মৃত্যুর আগে জাহান্নামের আগুনের বয়ে কালিমা পইরা মারা গেছে। আবু জাহেল শয়তান তার ভাইকে নসিহত করতেছে। আবু তালেব ডাক দিয়ে বলে যে, ভাতিজা আমার, আমি আমার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম, কালিমা পড়তে পারলাম না, মুসলমান হইলাম না, এই অবস্থায় মারা গেছে। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেব আপনার চাচাকে আমি দেখছি ঠোঁটগুলা লড়ালড়ি করতে, আমার মনে হয় আবু তালেব কালিমা পড়ে মারা গেছে। বিশ্ব নবী বলেন, আমি আমার নিজের কানে শুনে নাই আমার চাচা কালিমা পড়েছে, সুতরাং এটা গ্রহণযোগ্য না। আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। চলে যাবার পর বিশ্ব নবীজি বলেন, আমি আমার চাচার জন্য মরে যাক, তারপরে দোয়া করে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকেই হেদায়েত দান করি। আপনার পছন্দ হবে না, আমি যাকে ভালোবাসি তাকেই হেদায়েতের মতো দৌলত দান করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি বলতে পারি যে আনা মুসলমান, আনা মুসলিম, আমি একজন মুসলমান, গর্ব করে বলতে পারি। কারণ হলো এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম চলে। গবেষণা করে দেখা গেল প্রায় 4000-এর উপরে ধর্ম আছে এই পৃথিবীতে। বর্তমান পৃথিবীতে কয় হাজার ধর্ম চলে? 4000-এর উপরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 4000 না, 4000 কোটি ধর্ম যদি দুনিয়ায় চলে, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলে দিয়েছেন যে এই পৃথিবীতে 4000 কোটি ধর্ম যদি চলে, 4000 না কোটি যদি চলে, আমি আল্লাহর কাছে একটা ধর্ম চলবে, সেটার নাম কি? জোরে বলেন। সেটার নাম ইসলাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইসলাম ধর্ম ছাড়া যে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ পাক এই কথাটা অন্য আয়াতে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্মের অনুসারীরা আছে তোমরা শোনো, ইসলাম ধর্ম ছাড়া যদি মৃত্যুর পর আমার কাছে অন্য কোনো ধর্ম নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা ওই ধর্মগুলাকে কশিনকালেও গ্রহণ করব না। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এই কয়েক মিনিটের কথা অন্তত আমরা এটা তো বুঝতে পারলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য। জোরে বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কিছু সুশীল সমাজ আছে, টিভির পর্দায়, বিভিন্ন চ্যানেলের পর্দায় বৈশা বৈশা বড় বড় লেকচার। গত কয়েকদিন আগে আমি দেখলাম টিভির পর্দায় বৈশা বিভিন্ন চ্যানেলে বৈশা বক্তব্য দেয়, কথা বলে যে এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই আল্লাহ নিজে বানায়া তারপরে তৈরি করছে। আল্লাহ ধর্ম বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ পাক কোরআনে বলতেছে একটা ধর্ম চলবে, সেটা হলো ইসলাম ধর্ম। অন্য কোনো ধর্ম যদি নিয়ে আসো সেটা আমি আল্লাহ গ্রহণ করব না। আর আল্লাহর কথা বাইলট করে ওই বলতেছে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই নাকি আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্ম অমুসলিম হয়ে যারা মারা যাবে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা শোনো, ইসলামটাই আমি একমাত্র গ্রহণ করব। ইসলাম ধর্ম ছাড়া যারা দুনিয়ায় আসবা, অর্থাৎ ঈমান ছাড়া যারা আমার কাছে আসবা, তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক বলেন, কি বলে দেখেন, আল্লাহ পাক 1 নম্বরে বলছেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিদের উপর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত,
ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের লানত, যারা ইসলাম ধর্ম ছাড়া অমুসলিম হয়ে মারা যাবে তাদের উপর লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার একটু চিন্তা করুন তো, যে সুদূর মক্কা থেকে আপনাদের এই বাজার পর্যন্ত কোরআন আসতে, ইসলাম আসতে কত সময় লেগেছে? অন্তত আমরা বলতে পারি ইসলাম ধর্মের আমি একজন অনুসারী, আমি একজন মুসলমান। আল্লাহ পাক আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে কবুল করেছেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতু আলী ইমরান, সেই সূরা থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। নির্ধারিত সময় আমার পরে যিনি আলোচক আসা পর্যন্ত কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে, রাসূলের এই হাদিসকে সামনে রেখে যতটুকু আলোচনা করা যায়, আলোচনা শুরু করার আগে যে সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি সেই সূরাটার একটু পরিচয় জানা দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনুল কারীমে যত বড় বড় সূরা আছে, সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। কোরআনুল কারীমে সূরা আছে 114টা। কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? 114। এর মধ্যে বড় সূরা আছে, ছোট সূরা আছে। সবচেয়ে বড় সূরা সেটা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহার পরেই সূরাতুল বাকারা, প্রায় 286 আয়াত। আমি যে সূরা আয়াত তেলাওয়াত করেছি সেই সূরাটা বড় সূরার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে সূরাতুল বাকারার পরে। এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 200। সূরাতু আলী ইমরানের আয়াতের সংখ্যা কত? সবাই বলেন। 200 আয়াত, বৃহৎ লম্বা সূরা। সূরাটা হচ্ছে মাদানী সূরা। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 200 আয়াতের সূরা। এর তরজমা কেউ বুঝুক আর না বুঝুক, এর ব্যাখ্যা বুঝে আসুক আর না আসুক, কেউ যদি শুদ্ধ করে সূরাত আলী ইমরান একবার করে তেলাওয়াত করে, বিশ্ব নবী বলেন একবার তেলাওয়াত করার কারণে এই সূরার মধ্যে যতগুলা হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দেয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ইমরানের 31তম আয়াত। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসে কেউ যদি দাবি করতে চায়, তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করতে, আপনার অনুসরণের মাধ্যমে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসা গ্রহণ করব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই আয়াতটা নাজিল হলো কেন? আল্লাহ পাক সূরাতুল ইমরানের 31তম আয়াত কেন দিলেন, কেন নাজিল করলেন, এর একটা প্রেক্ষাপট আছে, এর একটা সুন্দর ঘটনা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় একা কোরআন নিয়ে দাঁড়ায় গেলেন, কোরআনের দাওয়াত নিয়ে দাঁড়ায় গেলেন, দাওয়াত দিচ্ছেন। ইহুদিদের একটা দল, খ্রিস্টানদের একটা দল। এখন আপনাদেরকে আমি বলছি এই কথাটা যে আল্লাহ পাক সূরাতুল ইমরানের 31তম আয়াত, কততম আয়াত? জোরে বলেন। 31তম। এই সূরাতুল ইমরানের 31তম আয়াত আল্লাহ পাক কেন দিলেন তার হাবিবকে? 1400 বছর আগে জিবরাইলের মাধ্যমে
কেন নাজিল করলেন এর একটা প্রেক্ষাপট ঘটনা। আল্লাহর নবী যখন কোরআন এর তেলাওয়াত বাজারে ঘাটে রাস্তায় যেখানেই কাফেরদের মজমা সেখানেই গিয়ে কোরআন তেলাওয়াত, রাস্তাঘাটে অর্থাৎ কোরআনের বাণী ওই সময় যত জায়গায় পৌঁছানোর দরকার তত জায়গায় গিয়ে তেলাওয়াত এবং কোরআনের হুকুম আহকাম তাদের সামনে গিয়ে বলা। রাসূল দাওয়াত দিচ্ছেন, এটা কাফেরদের সহ্য হয় না। আল্লাহর নবী কোরআনের বাণীগুলা ওদের সামনে সামনে তুলে ধরেছেন। ওরা বলে, ইহুদিদের একটা দল বলে যে মুহাম্মদ আপনি যে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের মাধ্যমে যে আল্লাহর পরিচয় বহন করেছেন, যে আল্লাহর পরিচয় দিচ্ছেন, যেই মালিকের কথা বলতেছেন সেই আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আল্লাহরও আমাদের সাথে একটা সম্পর্ক আছে, অর্থাৎ আমাদের সম্পর্ক আছে আল্লাহরও সম্পর্ক আছে। এটা হলো ইহুদিদের এক দলের দাবি। কয় দলের দাবি? আরেক দল হলো খ্রিস্টান বিধর্মী। ওরাও বলতেছে মুহাম্মদ আপনি যে মালিকের কথা বলেন, যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আপনি আমাদেরকে দাওয়াত পৌঁছাচ্ছেন। খ্রিস্টানের এক দল বলে মুহাম্মদ সেই আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আল্লাহরও আমাদের সাথে সম্পর্ক আছে, সুতরাং কোরআনের দাওয়াত দেওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? একদল ইহুদি একদল খ্রিস্টান, মুঠ হইল কয় দল? জুড়ে বলেন। একদল ইহুদির দাবি যে তোমার আল্লাহর পরিচয় বহন দেওয়ার দরকার নাই, আমাদের আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, আল্লাহরও আমাদের সাথে সম্পর্ক আছে। একদল খ্রিস্টানের দাবি মুহাম্মদ কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয় আমাদের দরকার নাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহরও আমাদের সাথে সম্পর্ক। দুই দলের দাবি। কয় দলের দাবি? তাদের দাবি আল্লাহর সাথে তাদের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি একদল আর খ্রিস্টান একদলের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31তম আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, ওরা যে বলছে ওদের সম্পর্ক আমার সাথে আছে, ওদের কথাটা মিথ্যা প্রমাণ করার জন্য আপনাকে সূরা আলে ইমরানের 31তম আয়াত দিয়া ওদের কথার, ইহুদিদের খ্রিস্টানদের কথার জবাব দেয়া দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এদের কথা দলিলও আছে, কারণ পৃথিবীতে এই যে হাজার হাজার ধর্ম, কত ধর্ম? সবাই বলেন হাজার হাজার। আমরা কোরআন হাদিস গবেষণা করে দেখলাম এই যে হাজার হাজার ধর্ম চলে, সব ধর্ম, অধিকাংশ ধর্ম ওরা কোনো না কোনো ভাবে আল্লাহকে মানে। কি করে? যত ধর্ম আছে, হিন্দুদেরকে যদি আপনি প্রশ্ন করুন যে 33 কোটি দেবতা, তার পূজা করো কেন, আল্লাহকে মানো না কেন, ওরা বলবে 33 কোটি দেবতা আমরা মানি না, কারণ যে দেবতার সামনে অনেক রকম খাবার রাখার পরে ওই খাবারটা যদি আইসা কুকুর খাওয়া শুরু করে, যেই দেবতা তার খাবার রক্ষা করতে পারে না, সেই দেবতা আমাদেরকে সাহায্য করতে পারে না, এটা আমরা জানি। 2 নম্বর হলো যে 33 কোটি দেবতার ইবাদত করি, সেই দেবতা কুকুরে খাবার খায়, সেটা তো রক্ষা করবে দূরের কথা, ওই দেবতাগুলার নাকের ডগায় বৈশা যদি একটা ছোট্ট মাছি আল্লাহর মাখলুক পায়খানা করে, ওই মাছিটা সরানোর যোগ্যতা ওই দেবতাদের কি? জোরে বলেন। ওটা ওরা বালা বুঝে। হিন্দুরা বলে আমরা ওদেরকে খোদা মানি না, কারণ হলো 33 কোটি দেবতার ইবাদত করি, একটা আমাদেরকে বৃষ্টি দে, একটা আমাদেরকে ধান দে, খাবার দে, আর একটা আমাদেরকে আলু দে, এইভাবে আমরা খোদা বানাইছি।
কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহকে আমরা মানি। আপনারা আমার এই কথা বিশ্বাস করবেন না আমি জানি না, জানি, তবে ওরা যে আল্লাহকে মানে কোরআনের দুইটা আয়াত আপনাদেরকে আমি বলছি শুনুন। আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা যে আমি আল্লাহকে আল্লাহ মানে এর প্রমাণ এই যে সূরাতুল আনকাবুতের 61তম আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব, আপনি ওই কাফিরদেরকে যদি জিজ্ঞাসা করুন এই আসমান আর জমিন কে বানালো, চন্দ্র আর সূর্যকে খেয়ে নিয়মিত ছালায় কার অর্ডারে চলে, তো দেখবেন ওরা আপনার কথার জবাব দিয়া দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। ওরা বলবে আসমান আর জমিনের সৃষ্টিকর্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর চন্দ্র আর সূর্যকে যিনি চালান তিনি হলেন আল্লাহ। এই কথার জবাব দিবে, অর্থাৎ আল্লাহকে ওরা অস্বীকার করে না। আল্লাহ বলেন লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন, তারপরেও আমি আল্লাহকে ওরা মানে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হিন্দু ধর্মরা যে আল্লাহকে স্বীকার করে, এই সূরাতুল আনকাবুতের আরেকটা আয়াতে আপনাদেরকে শোনাই, সম্ভবত এটা 63তম আয়াত সূরাতুল আনকাবুতের। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ আমার হাবিব, ওরা আমাকে মানে, কিন্তু ওদেরকে ওরা যে মানে এর দলিল কি? আল্লাহ পাক বলেন, আনতাকুম মান নাযালা মিনাস সামা'i মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব, আপনি যদি কাফেরদেরকে বিধর্মীদেরকে প্রশ্ন করুন যে আসমান থেকে বাড়ি বৃষ্টিকে বর্ষণ করে, বর্ষণের পরে মৃত জমিনটাকে কে আবার জীবিত করেন, কে ফসল ফলান, আপনি এই প্রশ্নগুলা যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করুন ওরা জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। ওরা বলবে আসমান থেকে ভারী বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং বৃষ্টির পরে মৃত জমিনটাকে আবার জীবিত করেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন এরা উত্তর দিবে ঠিক, কিন্তু আমি আল্লাহকে আপনার মাধ্যমে মানতে চাই না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই দুইটা আয়াত আপনাদেরকে শোনালাম যে পৃথিবীর যত ধর্ম আছে এর অধিকাংশ ধর্ম ওরা আল্লাহকে কোনো না কোনোভাবে স্বীকার করে, মানে, কিন্তু যেইভাবে মানার দরকার আল্লাহকে সেইভাবে মানে না, আল্লাহর নবীকে নবী মানে না। আরেকটা দলিল আপনাদেরকে দেই, আব্রাহা যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর ভেঙে দিবে, ইয়ামান থেকে চলে আস আব্রাহাবাস, তার দল বল নিয়ে চলে আস যে বাইতুল্লাহ রাখবে না, আব্রাহা ইয়ামানে আর একটা বাইতুল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্রাহার চিন্তাধারা হলো পৃথিবীর সকল মানুষ মক্কায় চলে যায়, বাইতুল্লাহ যায়, তোয়াফ করে। আল্লাহর দুশমন ইয়ামান থেকে ইয়ামানে আরেকটা বাইতুল্লাহ বানাইছে। তার কথা হলো মক্কায় যাওয়া লাগবে না, এবার থেকে ইয়ামান আইসা বাইতুল্লাহ আইসা হজ কর। আব্রাহা যখন ইয়ামান থেকে তার সৈন্য দল নিয়ে আইসা বাইতুল্লাহ বাঙ্গার জন্য চলে আসছে, মক্কায় আসার পরে আব্রাহার দলবল লোকেরা মিল্লা আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যান, আল্লাহর রাসূলের দাদার কিছু ছাগল উট বকরি আব্রাহার সৈন্য দলেরা ওরা দখল করে নিয়ে গেছে। আসছে বাইতুল্লাহ বাগান, ওর কিছু সৈন্য দল আব্দুল মুত্তালিবের বকরি বেড়া উট নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব এই কথা শুই না আব্রাহার কাছে গেছে, গিয়া বলতেছে, আব্রাহা তোমার সৈন্যরা আমার বকরি বেড়াগুলা নিয়ে আস, উট নিয়ে আস, তোমার সৈন্য দলকে বইলা দাও আমার জিনিসগুলা যেন বকরিগুলা বেড়াগুলা দেয়া দেয়। আব্দুল মুত্তালিব এই কথা বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান আব্রাহার সাথে কথা বইলা ওনার বকরি রাখাল নিয়ে আসছে।
আব্রাহা পিছন দিক থেকে ডাক দিস, বলছে আব্দুল মুত্তালিব আপনি একজন আশ্চর্যজনক মানুষ। কারণ হলো সুদূর ইয়ামান থেকে এসেছি, আপনাদের আল্লাহর ঘর যেটা ইবাদত করেন, যেই ঘরে ইবাদত করেন সেই ঘরটা ভাঙার জন্য। আপনার আল্লাহর ঘর ভাঙবো এই বিষয় নিয়ে একটা কথাও বললেন না। আপনার জিনিসপত্র বকরি নেওয়ার জন্য, বেড়া নেওয়ার জন্য চলে আসছেন, আমরা তো আশ্চর্য মানুষ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্রাহা আমি হলাম এই বকরি বেড়া উটের মালিক, এই মালিক যেহেতু আমি এইগুলা নিয়ে গেলাম, তুমি যার ঘরটা ভাঙতে আসছো, যার ঘর তুমি ভাঙবা, এই ঘরের মালিক আমি আব্দুল মুত্তালিব না, এই ঘরের মালিক হলো কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলে, যার ঘর ভাঙতে এসেছো তিনি তোমাকে দেখতেছেন, সেই ঘর রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিজের হাতে উঠায় নিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কাছে চলে এসেছেন। বাইতুল্লাহর ওয়াল দইরা, চাদর গোলা দইরা ইচ্ছা মতো কান্নাকাটি করছে। আব্দুল মুত্তালিব বলে, ও আমার মালিক, আমি ছিলাম উটের মালিক, বেড়ার মালিক, এইগুলা নিয়ে আসলাম। আব্রাহা আপনার ঘরটা ভাঙতে আসছে, মালিক এই ঘরের মালিক হলেন আপনি, ও মালিক, সুতরাং এই ঘর রক্ষা করার দায়িত্ব আপনার, মালিক আপনার ঘরটা আপনি রক্ষা করুন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ পাক এমন ভাবে আল্লাহর ঘরটাকে রক্ষা করেছেন, আর আল্লাহ পাক এই ঘটনাকে সূরাতুল ফিলে তুলে দিলেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক তার ঘরকে রক্ষা করলেন। শুধু ঘরকে রক্ষা করেছেন তা না, আল্লাহ পাক এই ঘটনাকে উল্লেখ করে সূরাতুল ফিল ছোট্ট একটা সূরা নাজিল কইরা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই ঘটনাকে স্মরণ করে দিলেন, আমাদের জন্য স্মরণীয় করে রাখলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি বলতেছিলাম যে কাফেররাও যে আল্লাহকে মানে এর দলিল তো আল্লাহ পাক বললেন যে হাবিব, পৃথিবীর সকল ধর্মের মানুষেরাই কোনো না কোনো ভাবে আমাকে মানে। মন গড়া মানলেই হবে না, পৃথিবীর সকল মানুষই, অধিকাংশ মানুষই আমাকে ভালোবাসে। একমাত্র যারা নাস্তিক, যারা আখিরাত বিশ্বাস করে না, নাস্তিক মানে হলো যারা আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না, তারা বাদে যত ধর্ম আছে অধিকাংশ ধর্ম কোনো না কোনো ভাবে আমি আল্লাহকে মানে। এই মানাটা হলো তাদের মন গড়া, এই মন গড়া মানা আমার হবে না, আপনার তরিকা মতো মানতে হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব খুব কমে আছে। এর বাস্তব প্রমাণ হলো, দেখেন, শুধু ভালোবাসলে হবে না, আল্লাহর রাসূলকেও কিন্তু ভালোবাসতো। আবু তালেব, আবু লাহাব কেমন ভালোবাসত? আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আসলেন, রাসূল পৃথিবীতে আসার পরে জন্মের এই খবরটা, সুসংবাদটা আবু লাহাবকে, একজন সুয়াইবা নামক বাদী আবু লাহাবকে সংবাদটা দিচ্ছে। সুয়াইবা নামক বাদী আল্লাহর রাসূল এর জন্মের সংবাদটা আবু লাহাবকে শোনাইছে। বলছে, আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর ঘরে একজন ফুটফুটে বাচ্চা পৃথিবীতে আসছে, সংবাদটা আপনাকে দিলাম। আবু লাহাব ডাক দিয়ে বলে যে, সুয়াইবা আমার বাদী, আমার বাতিজা দুনিয়ায় আসছে, এই সংবাদটা তুমি আমাকে দিছো। আমি আবু লাহাব খুশি হয়ে গেলাম। আমি খুশি হইয়া এই যে আমার হাতের আঙ্গুল আছে, হাতের আঙ্গুল দ্বারা তোমাকে আমি মুক্ত করে দিলাম। আজকে থেকে আমার বাদিনা, তুমি মুক্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন। মৃত্যুর পর আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো যে, আবু লাহাব, আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছেন? আবু লাহাব বলে, আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে। তবে প্রত্যেক সোমবার সারা সপ্তাহ জাহান্নামের শাস্তি ভোগ করার পর প্রত্যেক সোমবার যখন আসে, আমার এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলের মাথা থেকে একটু পানি আসে, পানিটা আমি পান করি আর একটু নিজে নিজে অনুতপ্ত শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ, জোরে বলেন।
তার মানে হলো আবু লাহাব তার ভাতিজার জন্মে এবং ভাতিজার প্রতি কত ভালোবাসা ছিল যে ভাতিজার জন্মে খুশি হয়ে ভাতিজাকে আঙ্গুল দিয়ে ইশারা দেয়া ভাতিজার খুশিতে বাদীকে মুক্ত করে দিছে। এবার আবু তালেবেরটা শুনুন। আবু তালেব দীর্ঘদিন আল্লাহর রাসূলের কি করেছে, যে লালন পালন করেছে। সম্পর্ক তো শুরুতেই বলেছি 40 বছরের সম্পর্ক, কিন্তু দেখেন আবু লাহাবের ভালোবাসা, আবু তালেবের ভালোবাসা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে নাই, ওরা কিন্তু জাহান্নামী। পক্ষান্তরে দেখেন আমার আয়াতের আলোচনা হলো এই দুইজনের ভালোবাসা একদিকে রাখুন, আর হযরত উমরের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি দেখেন কেমন ভালোবাসা। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মক্কার মধ্যে মদিনার মধ্যে খবর চলে গেছে রাসূল দুনিয়ায় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি বের করেছেন যে কেউ যদি বলো বিশ্ব নবীজি দুনিয়ায় নাই, তাহলে এই যে আমার হাতে তরবারি, উমরের হাতে তরবারি, একবারে তরবারি দেয়া মাথাটা শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিব। তার মানে হলো হযরত উমর আল্লাহর রাসূলের মৃত্যুর সংবাদটা শুনতে চান না। তিনি বলতেছেন কেউ যদি বলো মারা গেছে, আমি তার মাথা আলাদা করে দিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকরের ভালোবাসাটা দেখুন। আবু বকর মৃত্যুর আগে তার অবস্থাটা এমন হয়েছিল, হযরতে সাইয়্যিদিনা আবু বকর আল্লাহর রাসূল দুনিয়ায় নাই এই কথাটা মাঝে মাঝে বলতেন, আর বড় বড় নিঃশ্বাস নিতেন। ইতিহাসবিদ লিখেছেন, হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন আবু বকর এই যে মাঝে মাঝে জুড়ে নিঃশ্বাস নিতেন আর বলতেন আল্লাহর রাসূল দুনিয়ায় নাই। এই কথাটা বলতে বলতে আফসোস করতে করতে আবু বকরের কলিজা পর্যন্ত পুড়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই তিনটা ঘটনা দিয়ে আপনাদেরকে আমি একটা কথা বোঝাতে চাই যে ইহুদিরা যে বলল আল্লাহকে ভালোবাসে, কাফেররা যে বলে আল্লাহকে ভালোবাসে, এদের মন গড়া ভালোবাসা। আরেক দিক থেকে সাহাবীদের ভালোবাসা। হযরত সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন আল্লাহর রাসূল দুনিয়ায় নাই, বেলাল বলে যে দেশে যে এলাকায় বিশ্ব নবী নাই আমি সেই এলাকায় থাকবো না। বেলাল নবীজি দুনিয়ায় নাই এই যন্ত্রণায় তিনি মদিনা ছেড়ে অন্য দেশে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাইয়্যিদিনা বেলাল বলে যে আযান দিলে আমার আযানে ইমামতি করতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন ফজরের আযান দিতাম, ফজরের আযানের পরে বিশ্বনবী ঘুমাতেন। জামাতের 5 মিনিট আগে, অল্প কিছুক্ষণ আগে আমি বেলাল গিয়া বিশ্বনবীকে ডাইকে আইনা ফজরের নামাজের ইমামতি করাইতাম। এখন আযান দিলে ফজরের পরে বিশ্বনবী বার ঘুমাবে না, নবীকে গিয়ে আর ডাইকে আনতে পারবো না। যে দেশে নবী নাই এই দেশে আমি আর থাকবো না। হযরত বেলাল এই কথা বলে মদিনা ছেড়ে তিনি সম্ভবত ইয়ামানে চলে গেছেন, বলেন আর থাকবোই না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কয়েকটা ঘটনা আপনাদেরকে এই জন্য বললাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে আয়াতটা নাজিল হয়েছে কি জন্য? কাফেররা দাবি করেছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, এবং আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে আল্লাহ পাক কয়েকটা আয়াত নাজিল করেছেন। তাদের এই মন গড়া ভালোবাসা আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, সূরা আল ইমরানের 31তম আয়াত আমি আল্লাহ পাক দিয়ে দিস। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তোমাদের মন গড়ার দাবি দিয়া ভালোবাসা হবে না। কারণ পৃথিবীর এমন কোনো মানুষ নাই, সকল মানুষই আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসা হলো মন গড়া। আবু লাহাবের ভালোবাসা হলো আল্লাহর রাসূলের প্রতি মন গড়া।
আবু তালেবের ভালোবাসা হলো তাদের মন গড়া। অন্য দিক থেকে হযরত ওমরের নবীর প্রতি ভালোবাসা হলো আল্লাহর তরিকা অনুযায়ী, আবু বকরের ভালোবাসা ইসলাম অনুযায়ী, বিধান অনুযায়ী। সুতরাং যাদের মন গড়া ভালোবাসা আল্লাহর প্রতি, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আল্লাহ পাক বলেন, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবী যেইভাবে বলে ঠিক সেইভাবে ভালোবাসবা, তাহলে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তোমাদেরকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। তারা যে বলতেছে আমি আল্লাহকে ভালোবাসি, এটা হবে না। ফাত্তাবিউনি, আপনার অনুসরণের মাধ্যমে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আরো জোরে। আল্লাহ বলছেন, ওরা বলছে ওরা আমাকে ভালোবাসে না, এটা হবে না। ওদেরকে আপনি বলুন, যদি ওদের ভালোবাসা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে চাই, ফাত্তাবিউনি, আপনি যেইভাবে বলেন এইভাবে যদি ভালোবাসে আর দাবি করে, আমি আল্লাহ এই ভালোবাসাটা গ্রহণ করি। সুবহানাল্লাহ। নবী যেইভাবে বলেন আল্লাহকে ভালোবাসার জন্য, এইভাবে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে দেখেন আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী যেইভাবে বলে এইভাবে যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, যেদিন থেকে সম্পর্ক করবা, আমি আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমাদেরকে ভালোবাসতে শুরু করবো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নবীর তরিকা অনুযায়ী যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। তখন থেকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা শুরু করবেন। 2 নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তখন থেকে আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু তা না, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দেখেন শব্দের ব্যবহার দেখেন। বাংলায় যাকে ব্যাকরণ বলা হয়, আরবি বলা হয় বালাগাত, ফাসাহাত বলা হয়। শব্দের ব্যবহার দেখুন। আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যুনুব মানে বহু বচন, আর এর 1 বচন হচ্ছে জামবুন। জামবুন কয় বচন? 1 বচন। সবাই আমার সাথে বলেন, জামবুন কয় বচন? 1 বচন মানে 1। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জামবুন ব্যবহার করেন নাই, যুনুব ব্যবহার করেছেন। 1 ব্যবহার করেন নাই, অধিক ব্যবহার করেছেন। অধিক মানে কত অধিক? এই সংখ্যা, এর কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ, জুড়ে একটু বলেন সুবহানাল্লাহ বলেন। এর কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মানুষদেরকে বলুন, আপনার তরিকা অনুযায়ী যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করে ওই মুহূর্ত থেকে আমি তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার হলো আমি আল্লাহ পাক ওদের 1 গুনাহ না, অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়ে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মহান আল্লাহ পাক যখন মাফ করেন, শুধু মাফ করেন তা না, এই যে আমার দিকে একটু খেয়াল করুন। আজকে তাইকা যদি আল্লাহর কাছ থেকে তওবা নিতে পারেন, জীবনের অতীতের গুনাহ মাফ নিতে পারেন, তাহলে পুরস্কারটা একটু শুনে না যান। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আমি যখন কোনো বান্দাকে মাফ করি, শুধু তার গুনাহগুলো মাফ করি না। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জুড়ে বলেন আল্লাহু আকবার। সোমবারটা একটু পরে দিচ্ছি, আগে আল্লাহু আকবার জুড়ে বলা নেই, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আমার বান্দাকে যখন মাফ করে দেই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
আমার পিছনে মসজিদে আশেপাশে অনেক অসংখ্য আলেম ওলামা আছে। এখন যদি আমি শব্দটার ভুল তাহকিক করে আমাকে নামার পরে ধরবে কি ধরবে না? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি যখন আমার বান্দাকে মাফ করে দেই, তার গুনাহগুলো শুধু মাফ করে তা না, যে গুনাহগুলা যে খাতার মধ্যে লেখা হয়েছিল, ধারাবাহিক যে লেখা হয়েছিল, ওই গুনাহগুলাকে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়া গুনাহগুলাকে নেক দ্বারা পরিবর্তন কইরা দিই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার আপনারা আমার সাথে বলুন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, আল্লাহ পাক তার হাবিবকে যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা রাসূল নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, অর্থাৎ আপনাদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন আর বলছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার হাবিবকে যা দিয়েছি, হাবিব যা নিয়ে এসেছেন, আমার হাবিব যা গ্রহণ করতে বলেছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এই কাজটা যদি এক নম্বরে করতে পারো, ফাত্তাবিউনি, তাহলে আমার হাবিবের অনুসরণ হবে, তখনই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বরে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আপনি তা গ্রহণ করবেন কেন? রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবেন কেন? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার হাবিব যা তোমাদেরকে বলে, আমি যা বলতে বলি তাই বলে, আমি যা বলি না তা তিনি বলেন না। অর্থাৎ আমার হাবিব তোমাদেরকে যা করতে বলেন, যা নিষেধ করেন, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে যা বলি হাবিব তাই বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এর কারণ হলো আপনাকে আমাকে আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আদায় করতে হবে। আদায় যদি না করতে পারি, আপনার আমার জন্য সামনের যে একটা সময় আছে, ওই সময়টার মতো কঠিন সময় পার করতে হবে। যদি প্রস্তুতি না নেই তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না, খারাপ হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন আমার একজন উম্মতের 99টা আমল তার সামনে ছেড়ে দেওয়া হবে। আখিরাতের কথাটা বলে তারপরে আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো, আমার সময় হয়তো শেষ। নবী বলেন আমার উম্মতের 99টা আমল তার সামনে ছেড়ে দেওয়া হবে। রাসূল বলেন এক একটা আমল কত লম্বা হবে? বিশ্ব নবী বলেন আমার এই উম্মতের আমল নামা যখন সামনে ছেড়ে দেওয়া হবে, এক একটা আমলের দূরত্ব হবে, লম্বা হবে, চোখের দৃষ্টি যত দূর যায় তত লম্বা এক একটা আমল নামা তার সামনে ছেড়ে দেওয়া হবে। কয়টা আমল নামা? কয়টা? 99টা। লম্বা কত? চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে 99টা আমল, এই 99টা আমল নেকির আমল না। নবী বলেন এই 99টা আমল, প্রত্যেকটা আমলই হচ্ছে তার গুনার আমল, গুনার খাতার আমল। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক যখন ওই নবী বলেন আমার বান্দা, আমার উম্মতের যখন এই আমলগুলা ছেড়ে দেওয়া হবে, আমার উম্মত পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কারণ সামনে আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। বান্দা পেরেশান হয়ে যাবে, আর দেখবে ওখানে তো মিথ্যা কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে এই যে 99টা আমল এত দীর্ঘ লম্বা, এক একটা আমল প্রায় চোখের দৃষ্টি সমপরিমাণ লম্বা। এই যে আমলগুলা দেখো, আমার ফেরেশতারা যে তোমার নামে আমলগুলা লেখছে, আমলনামাগুলা লেখছে, গুনাহগুলা যে লেখছেন, এর মধ্যে আমার ফেরেশতারা লিখতে গিয়ে কোনো ভুল করছেন কিনা?
আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই যে বান্দা দেখো 99টা আমল তোমার সামনে ছেড়ে দেওয়া হলো, একটু তোমার চোখটা ঘোরায় দেখো, তোমার দৃষ্টিটা ঘোরাও, আমার ফেরেশতারা লিখতে গিয়ে কোনো ভুল করছে কিনা। তুমি এমন কাজ করো নাই, গুনাহ করো নাই, কিন্তু না করার পরেও লেখছে, এমন গুনাহ আছে কিনা দেখো একটু। সুবহানাল্লাহ বলবেন না? একটু চোখ ঘুরায় দেখো। বান্দা চোখ ঘুরায় দেখবে যে উনি দেখবে যে ওই ছোট সময় ফুটবল খেলতে গিয়ে একটা মিথ্যা কথা বলছিলাম, খেলাধুলা করতে গিয়ে এমনি এমনি একটা মিথ্যা কথা বলছিলাম, এর একটাও বাকি নাই, সবগুলা এখানে লেখা আছে, অস্বীকার করার সুযোগ নেই। বান্দা পেরেশান হয়ে যাবে, আর ডাকতে বলবি আজকে তো পার হওয়ার কোনো সুযোগ নেই। 99টা আমল নামা আমার সামনে ছেড়ে দেওয়া হলো, প্রত্যেকটা বদামল গুনার আমল। আল্লাহ পাক তখন এই ডাক দিয়ে বলবেন, বান্দারে আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন খোদা যে আমি শুধু তোমার গুনাহগুলা একত্রিত করেছি তা না, আমি তোমার নেক আমল গুলাও আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহ পাক এই কথা বলার পর ওই বান্দার 99টা আমল আল্লাহ পাক এক পাল্লায় রেখে দিবেন, আর এক পাল্লায় যে বান্দার যতগুলা আমল আছে এর একটা আমল হচ্ছে কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে পারেন না? পড়তে পারেন না? সবাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমার নেক আমলগুলাও এক সংরক্ষণ করেছি, এর মধ্য থেকে যে তোমার কালেমা শাহাদাত 99টা আমল নামা এক পাল্লায় থাকবে, আর শুধু কালেমা শাহাদাতের আমলটা এক পাল্লায়। নবী বলেন আমার বান্দার ওই নেক আমলের পাল্লাটা এত ভারী হবে 99টা আমল নামা তোলার মতো হালকা হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম মৃত্যুবরণ করার সময়, মৃত্যুবরণ করার আগে তার সন্তানদেরকে ডাকলেন। নূহ আলাইহিস সালাম নবী সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সন্তানেরা, আমি তোমাদেরকে যতগুলা নসিহত করলাম এর মধ্য থেকে একটা নসিহত হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবা। সুবহানাল্লাহ জোরে বলেন, একজন নবীর কথা। সন্তানেরা জিজ্ঞেস করলো, বাবা অনেকগুলা নসিহত করেছেন, তবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ব কেন? নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তানেরা শোনো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের কাছে এত দামি, এত দামি। এই কালিমাটা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, নূহ আলাইহিস সালাম বলেন কালিমার পাল্লাটা ভারী হবে, 7 আসমান 7 জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, আর আল্লাহর সাথে যিনি আমাদের মালিক, সেই মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক করা। আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, এই সম্পর্কটা করার মাধ্যম হলো একটা, সেটা হলো নবীর অনুসরণ। কার অনুসরণ? আল্লাহর সাথে সম্পর্ক করার আর কোনো রাস্তা নাই। আল্লাহর নবীর সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? সেটা হলো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা এবং সেই ভালোবাসা অর্জন করার মাধ্যম হলো নবীর অনুসরণ। কার অনুসরণ? নবীর অনুসরণ। সেই অনুসরণের মাধ্যমে যেন আমরা ভালোবাসা অর্জন করতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি। সেই আয়াত নাজিল করছে কাফেরদের 2 দলের কথার জবাব দেওয়ার জন্য, আর পৃথিবীর সকল মানুষদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করা, সূরাত আলী ইমরানে এই শিক্ষাটা দিলেন। আমরা শিক্ষা গ্রহণ করতে রাজি আছি না? আছি না? কেমনে বোঝাম? কেমনে বোঝাম? আহারে, এই বছর ঢাকা শহরে আমরা যে কোন দিকে যাচ্ছি,
এই বছর ঢাকা শহরে, গত বছর, বিগত 5 বছর ধরে যা শুরু হয়েছে ঢাকা শহরে, পহিলা নববর্ষ, পহিলা জানুয়ারি পালন করবে ঢাকা শহরে। কোন শহরে? জোরে বলেন। এই বছর যেটা, গত বছর যেটা হয়েছে, এই পহিলা জানুয়ারি পালন করতে গিয়ে সারা বাংলাদেশে 4টা ছোট 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 বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঢাকা শহরে পহিলা জানুয়ারি পালন করতে গিয়ে এই বছর যা হয়েছে, আমরা এই যে কোরআন আমার হাতে, গত বছর যখন শুনলাম যে পহিলা জানুয়ারি পালন করতে গিয়ে বাংলাদেশের 2টা বেগুনা ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই বছর যখন শুরু হলো পহিলা জানুয়ারি, আমি নিজেও কোরআন আমার হাতে, আমার দিলে যা আছে আমি তাই বলছি, আল্লাহর কসম, আমিও গত বছরের কথা স্মরণ করে, আমারও একটা বাচ্চা আছে 1 বছরের 10 মাসের, আমি এই বছর বয়ে ছিলাম যে না জানি গত বছর 4টা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আর এই বছর না জানি আমার সন্তানটা 10 মাসের, আল্লাহ জানে কি হয়। রাত 12টার পরে পহিলা জানুয়ারি ঢাকা শহরে যা হচ্ছে, আল্লাহর কসম, যে দেশে পহিলা জানুয়ারি পালন করা শুরু করছে রোমে, সেই দেশও এইভাবে পালন করে না ঢাকা শহরে যেভাবে পালন করছে। আমি মনে করছি এটা বাংলাদেশ নয়, এটা ইউরোপের কোন দেশ হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মাসালা বইলা আজকের আলোচনা শেষ। আগের বক্তা বলছিল না যে সারা রাত্র আলোচনা, আমল করলেন না। আজকের ওয়াজে কালকে 2 কাতার মুসল্লি ফজরে বেশি হবে না, এটাই বাস্তব। এটাই কথা বলেন, এটাই বাস্তব সারা বাংলাদেশে। কালকে যে কয় কাতার হয়েছে মসজিদে, যে কয়জন, এর থেকে 2 কাতার বেশি হবে না। আপনি আমি মুসলমান, পহিলা জানুয়ারি কোথা থেকে আসলো ওইটা পালন করার আগে মুসলমান হিসাবে এটা জানার দরকার ছিল, যেটা আমার নবীর সুন্নতের তরিকার মধ্যে আছে কি আছে না জানার দরকার ছিল, ছিল কিনা? জোরে বলেন। এই পহিলা জানুয়ারি রোমেরা শুরু করেছে। রোম ওই সময়, এখন বর্তমানে আমেরিকা যেমন সুপার পাওয়ার, সারা পৃথিবী ছেলে মুসলমান বাদে সুপার পাওয়ার, ওই সময় পহিলা জানুয়ারি যারা শুরু করছে, ওই সময় রোমরা ছিল সবচেয়ে সুপার পাওয়ার। ওরা যত খোদার ইবাদত করত, এর থেকে একটা খোদা ছিল জানুস নামক খোদা। কি খোদা? আমার সাথে একটু কথা বলেন, একটা মাসআলা জানা। ওই রোমেরা পহিলা জানুয়ারি বছরের শুরুর উপলক্ষে রোমেরা তাদের ওই জানুস নামক খোদাকে খুশি করার জন্য পহিলা জানুয়ারি তারা উৎসব শুরু করছে। ওখান থেকে শুরু। এই জানুয়ারি যে নামটা রাখা হলো, আমি এর গবেষণা করে দেখেছি, এই জানুসকে স্মরণ করে এই জানুয়ারির মাসে জানুয়ারি নাম করা হয়েছে। জানুস নামক খোদা, যে খোদার মাথা হচ্ছে 2টা। জানুস, আপনারা যারা গুগল ঘাটেন আজকে আপনারা চার্জ দিবেন, যে ইউ লেখা জানুস নাম লেখা জানুস চার্জ দিবেন, দেখবেন জানুস নামক খোদা চলে আসছে 2 মাথা। রোমেরা এই জানুস নামক খোদা 2 মাথা খোদার ইবাদত করত। ওই পহিলা জানুয়ারিতে রাত 12টা বাজার আগে, 12টা বাজার আগে জানুস নামক যে খোদার 2 মাথা, পিছনের মাথা দেয়া যায়, ওরা বলতো ও জানুস নামক খোদা, বিগত 1 বছর যা করেছি, ভুল ত্রুটি যা হয়েছে, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। 12টা বাজার আগে, 12টা বাজার রাত 12টা বাজার আগে জানুস নামক খোদার 2 মাথা, পিছনের মাথা দিয়া গিয়া বলতো বিগত যা হয়েছে মাফ করে দেন। এরপরে 12টা বাজার পরে জানুস নামক খোদার যে সামনের মাথাটা আছে, সামনের মাথায় গিয়া সকলেই ওরা সেজদা দিয়া বলতো, জানুস নামক খোদা, আমরা আপনার গোলাম, সামনের যে বছর আসতেছে
ওই বছরটা আমাদের জন্য কল্যাণকর করেন। এই ইবাদত কি মুসলমানের না অমুসলিমদের? সবাই কথা বলেন, এই ইবাদতটা মুসলমানদের না অমুসলিমদের? জানুস নামক থেকে জানুয়ারি নাম করা হলো, রোমরা ওই সময়টা পালন করত। আমার আজকের আয়াতে কিন্তু এটা আলোচনা আছে যে আল্লাহর নবীর অনুসরণ যদি করতে চান তাহলে আপনি পহিলা জানুয়ারি পালন করতে পারবেন না। মাসালাটা যেটা বলতেছিলাম, এশার নামাজের পরে আপনি যদি এই রাতে তাহাজ্জুদ পড়তে চান, এই রাতে তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি আপনার স্ত্রীর ঘুমের ডিস্টার্ব হয়, অথবা আপনার সাথে যে ঘুমায় আছে আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি ওর ঘুমের ডিস্টার্ব হয়, এমন তাহাজ্জুদ আপনার জন্য অনুমতি নাই, তাহাজ্জুদ পড়া হারাম। রাতের বেলা আল্লাহর ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, ঘুমের সমস্যা হবে, আপনার পাশে আপনার স্ত্রী ঘুমায় আছে, আপনার স্ত্রীর যদি ঘুমের ডিস্টার্ব হয়, আপনার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, কোরআন তেলাওয়াত করা হারাম। যেই মাসআলাটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো এই বিধর্মীদের কাছ থেকে আসা জানুস নামক খোদাকে খুশি করার জন্য বিধর্মীদের কাছ থেকে এই রোগ ছিল রুমে, এই রোগ ছড়াইতে বাংলাদেশে ঢুকছে। আমি একটা খবর নিলাম, 5 তলা একটা বিল্ডিং এর ছাদের উপরে আমাকে জিনিস নিজে শোনাইছে, আজকের রাতে এই রাতটা পালন করতে গিয়া প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। মাসালাটা বলতেছিলাম, ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, আপনি দূরে সরে গিয়ে পড়তে হবে, ঘুমের ডিস্টার্ব করতে পারবেন না। ঘুমের ডিস্টার্ব হয়, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, এমন জায়গায় গিয়ে তেলাওয়াত করেন ঘুমের ডিস্টার্ব হয় না। তবে এবার শুনুন, এই জানুস নামক অমুসলিমদের কাছ থেকে একটা রীতি চলে আসা, অমুসলিমদের যেটা নবীর তরিকার মধ্যে নাই, এই কাজটা যে করেছেন আপনি 2টা কবিরা গুনাহ করেছেন। 1 নাম্বার হলো অমুসলিমদের অনুসরণ করেছেন, 2 নাম্বার হলো রাতের বেলা অসংখ্য মুসলমানের ঘুম নষ্ট করেছেন। দুনিয়ায় আপনার কোনো জবাব দেওয়া লাগবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। 1 নাম্বার হলো জানুস নামক খোদার অনুসরণ করেছেন, অমুসলিমদের অনুসরণ করেছেন। 2 নাম্বার হলো এশার নামাজের পরে বহু মুসলমান ঘুমাইছে, তাদের ঘুমের ডিস্টার্ব করছেন, অমুসলিমদের অনুসরণ করতে গিয়া আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। 2-3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন যে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার আচরণ মিলে যাবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তার সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার, বিশ্ব নবীজির অনুসরণ করার, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসার অর্জন করার, আল্লাহর নবীর তরিকা চলার তৌফিক যেন দান করেন। একবার জোরে বলেন আমিন।